নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আর এটাও বলবো না যে সবাই ভালো আছেন, তার কারণ এত পরিমাণে গরম পড়েছে যে বলার না নেই, তাই না? তো চলো, আমি মিঠু আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আর দেখো, এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, মানে এখন বাজে সকাল 7:30 আর ছেলে চলে গেছে টিউশনে। তাই ঘরটা দেখো ফাঁকা পেয়েছি, আর তোমরা তো জানোই যে আমার একটাই ঘর। তাই ভাবলাম ঘর থেকে আমার ব্লগটা শুরু করি। আর দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, 4টে খুঁট কিন্তু বেঁধে একদম টান টান করে বিছানাটা গুছিয়ে নিলাম। তো সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে ঘরের কাজও হচ্ছে। গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার টালির ঘরটা সারানো হচ্ছে, আর সেখানে মিস্ত্রিরা কাজ করছে। আজকে এই গরমের মধ্যে ফুল এনার্জি নিয়ে কিন্তু আমাকে সমস্ত সংসারের কাজগুলো গোছাতে হবে, সারতে হবে। তো ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারের কাজগুলো শুরু করেছি। আর এখন দেখো, আমার শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু একটু সকালবেলার ব্রেকফাস্ট টিফিন বানাচ্ছি। উনি বয়স্ক মানুষ, তো ওনাকে একটু আগেই চেষ্টা করি যে টিফিনটা খাইয়ে দেওয়ার। আর উনি ছাদে গিয়ে বসে আছে, তো চলো ওনার সাথে দেখা করি। তো এখানে মোটামুটি টিফিনটা গুছিয়ে রেখেই তারপরে বাবাকে যাব ছাদে ডাকতে। তো একটু ব্রেড পাউরুটি এখানে নিয়ে নিলাম, বাটার মাখিয়ে তো দিয়ে দেবো। আর এই তো দেখো, আমার যে টালির ঘরটা সেটার কাজকর্ম হচ্ছে। আর এই গরমের মধ্যে এরা যে করছে মিস্ত্রি দাদারা, এদের যে কত কষ্ট মানে বলার না। তো যাই হোক, দেখো সকাল 7:30 পৌনে 8টা বাজে। আর এই যে আগে এখানে দেখো মানে পলিথিন দিয়ে দিয়েছি, তার কারণ সামনেই বর্ষাকাল আসছে, আর ঘরটা যেহেতু ভাড়ায় দেওয়া হবে তো ঠিকঠাকভাবেই দিতে হবে, তার কারণ যারা থাকবে তাদের তো কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। তো ওরা এই আইডিয়াটা করেছে যে ভেতরে সিলিং আছে, ভেতরের কাজগুলো পরে হবে, সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো, এখানে যে গতকালকে দেখিয়েছিলাম যে টালিগুলো, সেই সমস্তগুলো এখন কালকে 2টো মিস্ত্রি এসেছিলো, আজকে 3জন এসেছে। তো ওদেরকেও একটু মানে জল পানি দিতে হবে। আর এই দেখো আমার শ্বশুরমশাইকে দেখো, ওনাকে বারবার বলছি বাবা এত গরম পড়েছে আপনি ছাদে যাবেন না। তো আমি এসে দেখছি ছাতা টাঙিয়ে দিয়ে গেছিলাম, দেখো ছাতা বন্ধ করে বাবা বসে আছে। তো আমি বলার পর বাবা আবার আমাকে দেখে ভয়ে আর কি ছাতাটা খুললো। তো ওনাকে নিয়ে এখন চলে যাব নিচে। দেখো বয়স্ক মানুষ, তো এভাবে ছাদে বসে থাকাটাও কিন্তু ঠিক না। তো বাবাকে নিয়ে চলে এসেছি নিচে, আর ওনাকে টিফিনটাও খাইয়ে ওষুধ খাইয়ে আর উপরে যেতে দিইনি, বাবাকে নিচেই রেখে দিয়েছি। আর এই তো দেখো, মিস্ত্রি দাদাদের জন্য না একটু শরবত বানাবো, তার জন্য তো আগে চিনিটা মানে দিয়ে এখন জলটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম, তারপরে পরে বানাবো। আর যেহেতু কালকে সানডে ছিল আর আজকে হচ্ছে সোমবার, তো হাজব্যান্ড ঘরেই আছে, যেহেতু কাজকর্মগুলো ওনাকে দেখাশোনা করতে হচ্ছে। তাই দেখো হাজব্যান্ড সকালবেলায় মানে ছেলেকে টিউশনে দিয়ে আর এই তো মাছ নিয়ে চলে এসেছে, তো সেটাই আর কি পরিষ্কার করে ধুয়ে বেছে নেব। আর আজকে রান্নাবান্নায় কী থাকছে সবটাই শেয়ার করব। এই তো মাছ দেখো, মাছের ডিম আর লাইলন টিকা মাছ। আসলে কি বলতো, এত পরিমাণে গরম পড়েছে না, একটু বেলা হলে বাজারে গেলে না আর কোনো কিছুই পাওয়া যাবে না। আর যদিও আমাদের সপ্তাহ মানে এখন যেহেতু গরমটা পড়েছে, তো সপ্তাহে 1-2 দিন ছাড়া ছাড়াই, যেমন মঙ্গলবার শনিবার এই 2টো দিন আমরা মাছ খাই না, মাছ মাংস খাই না। তো বাকি দিনগুলো খাই, তো একটু একটু গিয়ে আর কি আনা হয়। এখন আর ফ্রিজে সেভাবে স্টোর করছি না, জানো তো এখন এত পরিমাণে গরম পড়েছে। তো এখন দেখো মোটামুটি যেগুলো বানাবো সেগুলো বের করে নেব, আর বাকিটা একটু ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে দেবো। তো চলো মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই তো ছেলে টিউশন থেকে এসে গেছে। তো তোমরা জানো যারা আমার ব্লগ দেখো, মানে ছেলে সকালবেলা চলছে সকাল থেকে সাংসারিক কাজকর্ম, আর দিকে মিস্ত্রিরা সব কাজ করছে, তো ওদেরকে একটু টাইম দিতে হচ্ছে। কখনো ঠান্ডা জল, কখনো চা, কখনো শরবত। তো শরবতটা মানে চিনিটা ভিজিয়ে রেখেছি, তো একটু আম পান বানিয়ে দেবো, মানে আমের একটু শরবত বানিয়ে দেবো। আর এখানে দেখো ছেলে এসে গেছে টিউশন থেকে, ও তো সকালে কিছু খায় না, তো ওর জন্য একটু কমপ্লান বানিয়ে দিলাম। আমাদের এখনো টিফিন খাওয়া হয়নি। আর এখন ঘড়িতে বাজে 10টা 20। তো এরই মধ্যে আমার বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে, যেমন বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তারপর মানে গলাটা শুকিয়ে যাচ্ছে। তারপর হাজব্যান্ড যেহেতু কাজ হচ্ছে বাড়িতেই আছে, তো একটু বাজার থেকে মাছও নিয়ে এসেছে, তো ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন বাকি আছে রান্না বান্না। তো চলো, এখন 10:30 বাজে। তো ইচ্ছা আছে যে তাড়াতাড়ি, আজকে হচ্ছে সোমবার, তো তাড়াতাড়ি কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে
কিচেন থেকে যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাবো। তো চলো টিফিন তো খাবো, আর এটা ছেলেকে দিয়ে দিই। না মানে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তার জন্যই আর কি ওকে দেখাতে পারি না। তবে তোমরা নিশ্চয়ই চেনো যে ছেলেকে আমি মাঝে মাঝে ব্লগে দেখাই, কখনো কম্পিউটারে খেলছে, কখনো বা পড়াশোনা করছে। তো এখন সরাসরি আসছে না। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আস্তে আস্তে বেলাটাও হচ্ছে, আর দাদারা ওখানে কাজ করছে, তাই ওরা একটু ছাওয়ায় বসেছে। তার কারণ দেখো রোদ্দুরে কাজ করতে করতে ঠান্ডা জলটা খাওয়া ঠিক না। তো আমি বললাম যে আপনারা বসুন, আমি শরবতটা বানিয়ে আনছি। আর এই তো দেখো আমের শরবতটা বানাচ্ছি, আর শ্বশুরমশাই বলছে চলো আমি বানিয়ে দেবো। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, আর বরফের টুকরোগুলোও দিয়েছি। এই দেখো শ্বশুরমশাই মানে চানেও যায়নি আজকে, সকাল থেকে ওনাকে বলছি যে বাবা স্নান করে নিন। আসলে কি বলতো, একটা টান থাকে না যে নিজের বাড়ির কাজকর্মগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু ওই যে টালির ঘরটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এবং ভাসুর সবাই কিন্তু এটা পুরনো বাড়ি। আর এখন যেই বাড়িটায় আছি সেটা হচ্ছে নতুন বাড়ি। তো যতই হোক বাবা তো তো আর এই তো দেখো চলে এসেছি। আর এখানে হচ্ছে এটা আমাদের পাড়া, আর জামাইদের জন্য কিন্তু এখানে কাঁটাল রেডি হচ্ছে। এটা শর্ট ব্লক আমি দিয়েছি। আর দেখো এটা হচ্ছে এক দাদার বাড়ি এসেছি, কি বলো তো আমাদের অনেকগুলো টালি কম পড়েছে, তো সেটাই আর কি হাজব্যান্ড আর আমি দুজনে মিলে নিতে এসেছি। আর পরিবেশটা এত সুন্দর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম, আর দেখো এসে মাছটা ঝাল করে নেব। আর এই যে লাইলান টিকা মাছটা না, আমার শ্বশুরবাড়ির লোকেরা এতটাই খেতে ভালোবাসে যেটা বলার না। তো এটা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি যে এই মাছটা কীভাবে বানায়, তো সেভাবেই বানাবো। তো পুরোপুরি দেখো কড়া কড়া করে কিন্তু মাছটাকে ভাজতে হবে। আর এখানে দেখো মানে সর্ষে আর বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। নুনটা এই কারণেই দিয়েছি যে সর্ষেটা যাতে তিতো না হয়। আর এই তো দেখো কাঁচা লঙ্কা আর দু রকম সর্ষে, যেমন সাদা সর্ষে কালো সর্ষে, আর তার সাথে অল্প নুন দিয়ে মিক্সির মধ্যে কিন্তু এটা পেস্ট করে নিচ্ছে। এটা শিলেও বাটা যায়। যেভাবে শাশুড়ি মা এই মাছের ঝালটা বানাতো আর সেভাবেই কিন্তু বানিয়েছি। তবে শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনে নেব যে কেমনভাবে বানিয়েছে, তবে এখন নয়, খাওয়ার সময়। তো দেখো এইভাবে কিন্তু এই মাছ এছাড়া অন্যভাবেই আমি করতে পারি না, এভাবেই করি। তো দারুণ খেতে হয় জানো তো গরম ভাতের সাথে। তো তোমাদের কিন্তু এই মাছের ঝালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে দুপুরে দেখো মোটামুটি ভাত আর এই মাছের ঝালটা বানিয়েছি, আর বাকি মাছের ডিম আছে সেটা পরে বানিয়ে নেব। আর কালকেরও বেশ কিছু মাংস টাংস বেঁচে গেছে। আর দেখো আজকে হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড গরম, বুঝতেই পারছো। আর কিচেনে তোমাদের সাথে সেভাবে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না। তো মোটামুটি সমস্ত বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে দেখো এখন মোটামুটি স্নানটা সেরে নিয়েছি। তার কারণ কি বলো তো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর সবাইকে যেমন ছেলে শ্বশুরমশাই, আর ফুলগুলো দেখো একদমই শুকিয়ে গেছে। আর চানটা করে এতটাই ভালো লাগছে যে কি বলবো। আবার সন্ধেবেলাও গা ধুতে হবে। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে, আর বলতে পারো সকাল থেকে কিন্তু, আর দেখো হাজব্যান্ড পেছনে এখনও কাজকর্ম করছে, ওনার কিন্তু এখনও স্নান হয়নি। আর এই তো এখানে দেখো কিচেনের মধ্যেও কিন্তু এখানে মা অন্নপূর্ণা আছে, তো কিচেনেও পুজো করার সময় আর কি আমি একটু ধূপ ঘুরিয়ে দিই। আর এই তো কাছাকাছি করেছি, কিন্তু কি বলো তো আজকে একদমই ছাদে যেতে পারবো না। তো চলো অনেক কষ্টে কিন্তু দেখো সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্নাবান্না মিটিয়ে স্নানটা সেরে নিয়েছি। আর এখন প্রায় ঘড়িতে বাজে 3টে। তার কারণ কি, আমি ঘরটা দাঁড়িয়ে দেখছি, আমাদের টালির চালের ঘরটার কাজ হচ্ছিল, ওটা দাঁড়িয়ে দেখছি এখান থেকে। আর এখন 3টে বাজে, তো এখনো খাওয়া দাওয়া হয়নি। হাজব্যান্ড আর আমি খেতে বাকি আছি। তো হাজব্যান্ড আজকেও ঘরে আছে, তার কারণ ঘরের কাজগুলো হচ্ছিল, তো তার জন্য। আর তো কাছাকাছি করেছি, কিন্তু এখন এতটাই ছাদে রোদ্দুর যেতে পারবো না। তো একটু রোদ্দুরটা পড়লে তারপর যাব। তো চলো এখন খাওয়া দাওয়াটা বাকি আছে, স্নানটা সেরে এসেছে, পুজোটা মোটামুটি হয়ে গেছে। ফুল সেই সকালে তুলেছি, ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেব, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে বিকাল 5:30। আর এই দেখো ছেলে পেপসি নিয়ে একদম বাবার বাইকে বসে আছে। আর আজকেও একটু আনন্দই আছে, তার কারণ বাবা বাড়িতে আছে। তো হাজব্যান্ড, এই দেখো হাজব্যান্ড আর ছেলে যাচ্ছে টিউশনে। তো আজকে প্রথমবার বলতে পারো ছেলে সামনে থেকে মানে সামনাসামনি আমার ব্লকে এলো, আমার নিজেরও বেশ ভালো লাগছে। তো আমি তো আমার ছেলেকে বলি যে সব বাচ্চারাই কিন্তু সুন্দর সুন্দর ব্লগ বানায়, তুমি কেন আমার ব্লকে থাকো না, কেন কিসের লজ্জা, এইটুকু ছোট বাচ্চা। তো যাই হোক
আজকে বলতে পারো প্রথমবার ছেলে নিজে মন থেকে কিন্তু আমার ব্লগে এলো। ও নিজেই বলল, মা তুমি আমার জন্য একটু রিলস বানাও। তো কি রিলস বানাবো? তো ভাবলাম চলো, তুমি এখন টিউশন যাচ্ছ, সেটাই আমার বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এটাই হচ্ছে আমার ছেলে। তোমরা সবাই দেখে নাও, আমার একটাই ছেলে। তো ও এখন বাবার সাথে গেল টিউশনে। তো আর দেখো এখন মানে আমি ছাদে উঠেছি, আর আমাদের এখানে সামনে হসপিটালের মাঠ, আর এই তো দেখো চারিদিকে লাইট জ্বলে গেছে। 5:30 এখন 10 মিনিট হয়ে গেল, ছেলে চলে গেছে। তো তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম যে আমি জামা কাপড়গুলো কিন্তু কোনো রকমভাবেই ছাদে আসতে পারিনি। তো আর এখন এসে গেছি, আর দেখো মানে রোদের এতটাই উত্তাপ, জামা কাপড়গুলো মানে বলতে পারো 7টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। তো অসুবিধে নেই, যেহেতু এখন গরমকাল, সবটাই শুকিয়ে যাবে। তো এখন ছাদে চলে এসেছি, মোটামুটি এগুলো সব শুকোতে দিয়ে দেবো। আর দুপুরবেলাটা না একটু ব্যস্ত ছিলাম, তার কারণ আমাদের ওই পুরনো টালির ঘরটাতে শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড, মিস্ত্রিরা যাওয়ার পরে একটু গিয়েছিলাম। তবে সেভাবে নোংরা আছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আস্তে আস্তে ওই ঘরের কাজগুলো শুরু হবে, যেমন রং করা, জানলা দরজা লাগানো, সবটাই হবে। মানে মানে বসবাসের উপকরণ করে তুলতে হবে, সেই সমস্ত কথাবার্তাই আর কি আমরা গিয়ে দেখাশোনা করছিলাম। তার জন্য আর ব্লগটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। আর তোমরা আমার ফ্যামিলির যারা নতুন আসছো, সবাই আমার ফ্যামিলির একদম নিজের। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি এখন ছাদে মেলে দিলাম। আর এক ছেলেও চলে গেছে টিউশনে। হ্যাঁ, তার আগে ছেলেকেও নিয়ে একটু পড়তে বসেছিলাম, ওকে টিউশনের হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। তার জন্য জানো তো মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।